আজকে আমাদের বিবাহবার্ষিকী মোটামুটি 7টা বছর একসাথে কাটিয়ে ফেললাম আমরা। ঝগড়াঝাঁটি, মিষ্টি, ভালো মন্দ সব কিছু মিলিয়ে টক ঝাল মিষ্টি যাকে বলে প্রত্যেকটাই মোটামুটি সমান ব্যালেন্স করে মোটামুটি আমরা 7টা বছর একসাথে কাটিয়ে ফেলেছি। আর এই 7টা বছরে কিন্তু অনেকটা স্যাক্রিফাইস করতে হয় আর অনেক ধৈর্য ধরতে হয় আর অনেকটা কিছু অনেক মানে জীবনে অনেক কিছু শিখেছি আমি এই 7টা বছরে। যাই হোক এইসব করে আমাদের বিবাহবার্ষিকী আজকে। আর সন্তাই ছিল না, সন্তাই গিয়েছিল প্রথমে কলকাতা। কলকাতা থেকে এসে একদিন পরেই চলে গিয়েছিল ঋষিকেশ ঘুরতে। আর আজকেই ও ব্যাক করেছে আমাদের বিবাহবার্ষিকীর দিনে, কিন্তু ওর কোথাও না কোথাও খারাপ লাগছিল আমার সাথে সময় কাটাতে পারছিল না বলে। সেই জন্য আমাকে গিফট পাঠাচ্ছে, খাবার পাঠাচ্ছিল, এটা ওটা পাঠিয়ে আমার মনটাকে খুশি করার চেষ্টা করছিল। কিন্তু বিশ্বাস করো আমার মন একদমই খারাপ ছিল না। আমি তো জানতাম যে রাত্রেবেলা ও ব্যাক করবে, রাত্রেবেলায় আমরা একসঙ্গে অনেকটা সময় কাটাতে পারবো। তারপরে পুচকু ছিল আর আমি আরিয়ানের সাথে মানে যখন সময় কাটাই আমার মানে একদম আমার কোনো খারাপ লাগা কিছু থাকে না, আমার ভীষণ রকম ভালো লাগে। তো মোটামুটি সন্ধ্যায় ফিরে এসেছিলো আর ফিরে এসে তারপর ও নিজে ফ্রেশ হয়ে একটা ড্রেস চেঞ্জ করে নিল। আর আমরা বাড়িতেই মোটামুটি কেক কাটিং করে নিলাম আরও মানে পাশাপাশি সবাইকে ডেকে কেক কাটিং করে নেওয়ার পরে তারপরে আমরা কোথায় যাচ্ছি কী করব সেই ডিটেলসে তোমার সাথে শেয়ার করবো। দেখতে থাকো পুরো ব্লগ, আর কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আমাদের 7 বছরের অ্যানিভার্সারিটা আমি যতটা পারবো তোমার সাথে শেয়ার করব। আর আমি সারা বছর রেস্টুরেন্ট, বার যেখানে কোথাও যাই না কেন, আমি সারা বছর খুব একটা ডিস্কো, বার এখানে এরকম জায়গাতে খুব একটা যে যাই এরকম না। হ্যাঁ, যাই বছরে 2-4 বার তো যাওয়া হয়ে যায়। কিন্তু সেটা মানে এতটা মানে যা সবসময় যাই না। কিন্তু অ্যানিভার্সারির দিনটা আমরা আর কি চেষ্টা করি সেই দিনটা স্পেশাল কিছু মানে অন্যরকম কিছু দিনটা কাটানো। তো আজকের দিনটা এত ভালো কাটছে, ভীষণ ভালো কাটছে। মানে আজ সকাল থেকে তো ভালো কেটেছে, মানে আমি পুচকুর সাথে সময় কাটিয়েছি, তারপর সন্ধ্যা এলো, সন্ধ্যার থেকে ভীষণ ভালো সময় কেটেছে। আর এখন আমরা চলে এসেছি এখানে গার্ডেন গ্যালেরিয়া আর অস্কারে আমরা চলে যাব। আমরা আগের থেকে ভেবেছিলাম টেবিল বুক করে রাখবো, কিন্তু টেবিল বুক হচ্ছিল না, কারণ আমরা যেটা চাইছিলাম সেটা ঠিকঠাক পাচ্ছিলাম না। তো এখানে এসে গেছি, এখানে স্টার্টারে কিছু অর্ডার দেবো। তো এখানে বসেও গেছি, প্রথমে ভাবলাম ভিতরে বসবো, তারপরে ভিতরে ডিস্কো ডান্স এইসব অনেক কিছু মানে অনেক কানে আওয়াজটা আসছে, ভালো লাগছিল না। আর আমাদের যেহেতু আজকে অ্যানিভার্সারি, সেহেতু না বাইরের এই সুন্দর দৃশ্যটা দেখতেই বেশি সুন্দর লাগছিল। তো এই জন্য আমরা এখানেই বসলাম। আর যেহেতু আরিয়ান আছে ওই আওয়াজটা ওর জন্য ভীষণ রকম খারাপ। তো আমরা সাধারণত মানে এটা মাথায় রাখি, বাচ্চাকে দেখো বাচ্চাকে তো আমরা সব জায়গায় নিয়ে যাই, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জিনিসের সাথে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। মানে মানে খারাপ বলবো না, আমরা ঠিকঠাকভাবে পরিচয় করানোর চেষ্টা করি যে তুমি যদি এটা খারাপভাবে নিও খারাপ, ভালোভাবে যদি নিও ভালো। তো তুমি জিনিসটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে, তো তাহলে তোমার লাইফটা অনেক স্মুথ আর সুন্দর চলবে। তো ওইভাবেই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি যে ঠিক আছে। তো এখন আমরা স্টার্টার চলে এসছে, আমরা এখন স্টার্টার খাচ্ছি। আর এখানে খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। আর আমরা যে জায়গাটায় বসে আছি ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ রোমান্টিক একটা জায়গা। আর সবথেকে বেশি কি ভালো লেগেছে জানো, সন্ধ্যায় আমার জন্য একটা ফুল নিয়ে এসেছিলো, তো ওটা ভীষণ সুন্দর ছিল, যেটা আমি সাথে করে নিয়ে এসেছি এখানে। আর এখানে একটাই কথা বলি যে এখানে যেহেতু এসি নেই, একদম ফাঁকা জায়গাটা, সেই জন্য একটা ঠান্ডা বৃষ্টি পড়ার মতো ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। আর প্রচণ্ড জোরে জোরে পাখার বাতাস, যেটা আমার ইরিটেট লাগছে সব থেকে, যেটা বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টিটা। আর এই দেখো ভিউটা অসাধারণ লাগছিল, জাস্ট ভীষণ একটা রোমান্টিক একটা জায়গা। মনে হচ্ছিলো পুরো রাত যদি আমাকে এখানে থাকতে দেয়, আমি পুরো রাতই কাভার হয়ে যাবে, মানে আমি শুধু দেখতেই থাকবো মুগ্ধ হয়ে, এত সুন্দর লাগছিল। আর তার সাথে কিন্তু সন্ধ্যায় খুব ভীষণ সুন্দর লাগছিলো। সন্ধ্যায় কিন্তু এমনিই ভীষণ মিষ্টি দেখতে, ভীষণ একদম চকলেট বয় যাকে বলে, ভীষণ মিষ্টি দেখতে, ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলে, ভীষণ এরকম মিষ্টি। মানে আমি আমার হাজব্যান্ড বলে বলছি না, মানে আমার না মানে আমি প্রথম যখন বিয়ের আগে আমি ভাবছি এত মিষ্টি, একদম বাচ্চা বাচ্চা করে মিষ্টি মিষ্টি করে একটা ছেলে, তো এরকম ভাবতাম। তো এখনও ওর এই 7টা বছর পরেও কিন্তু একই রকমের লাগে আমার, ওকে একদম মিষ্টি লাগে। আর এখানে আসার পরে ভীষণ ওকে আরও বেশি মিষ্টি লাগছিলো। আমি জানি না আমাকে কেমন দেখতে লাগছিলো, তোমরাই বলবে যে আমি আমার অ্যানিভার্সারি লুকটা ঠিকঠাক মানে আমাকে কেমন লাগছিলো। হ্যাঁ, আমি শাড়িটা পরতাম, যেহেতু বাঙালি আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, কিন্তু সেটা যদি বাড়িতে আমি গেট টুগেদার করতাম, বাড়িতে যদি লোকজনকে ডাকতাম, তাহলে আমি নিশ্চয়ই শাড়ি পরে সুন্দর একটা চুলের মধ্যে একটা ফুল লাগিয়ে অবশ্যই
ওইভাবে সেলিব্রেট করতাম। যেহেতু আমরা পার্টি মানে বারে ডিস্কো এই জায়গাগুলোতে এসেছি, সেই জন্যে আমি একটা ওই রকম টাইপেরই ড্রেস পরেছি, যেটাতে এখানের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মিশে যায়। তো এইভাবেই আমি করেছি। তো তোমরাই বলো আমাকে কেমন লাগছে আজকের দিনে। আর একটা কথা, হ্যাঁ, এবার আমরা স্টার্টার তো খেয়ে নিলাম, এরপর আমরা মেন কোর্স কী খাবো এটা অর্ডার দিয়ে দিই, যে মেন কোর্স কী খাওয়া হবে আমাদের। আর সন্তায় আমার অনেক ভালো ভালো ছবি তুলে দেয়, কিন্তু ভালো ভালো ছবি তোলে মানে সবসময় ছবি তোলে না, আজকে দেখছি তুলে দিচ্ছে, নিশ্চয়ই ভালো লাগছে, বলেওছে অনেকবার ভালো লাগছে। আর এই দেখো, তোমাদেরকে বলছিলাম ভীষণ সুন্দর একটা জায়গা, আর এই মানুষটাকে ভীষণ মিষ্টি লাগছে। তো আমরা ওখানে ডিস্কোতে গিয়েছিলাম, ডান্স করলাম, তারপরে আমাদের এখন চলে এসছে মেন কোর্স। আর মেন কোর্সে আমাদের একটা প্রথমে পিৎজা নিয়ে নিয়েছি একটা, কারণ পিৎজা এই জন্য নিলাম, আরিয়ান খেতে চাইছিল পিৎজাটা, কিন্তু এক্ষেত্রে মানে পিৎজার তলটা এতটাই মানে সে শক্ত ব্যাপারটা হয় না, ও নরম যে পিৎজাগুলো হয় বা এই এই জায়গাগুলোতে, কিন্তু এখানে এই সব জায়গাতে কিন্তু নরম পিৎজা পাওয়া যায় না, যত জায়গায় খেয়েছি শক্ত এই জিনিসটা হয়। তো আরিয়ান এইগুলো না খেতে চায় না, এই পিৎজাগুলো ও মানে খুব একটা পছন্দ করে না। আমার তো ভীষণ ভালো লাগে এই পিৎজাগুলো। যাই হোক, আরিয়ানের জন্যই নিয়েছিলাম পিৎজাটা। 8 পিস আছে, 8 পিস মোটামুটি মনে হয় আমাদের পেট ভরে যাবে, আরিয়ান তো খেলো না। আর এই দেখো, এই টেডিগুলো না ঘুরে বেড়াচ্ছে, এইগুলো ভীষণ রকম ওরা চুলবুলি চুলবি করে বেড়াচ্ছে, সবার সাথে ছবি তুলছে, অনেক মস্তি করছে। দেখছো কীরকম মজা করছে, ভীষণ মজা করছে। যাই হোক, আমরা ভিতরে এসেছিলাম, ভিতরে আমরা মোটামুটি মেন কোর্স খেতে খেতে আরেকবার ভিতরে এসে একটু ডান্স করছিলাম। আর আমাদের একটু ওয়াশরুম যাওয়ার ছিল বলে এসে দেখলাম মানে এত লোক গিজ 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 করছে, যেটা আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, ওখানে আমরা খাওয়া দাওয়া করে ডান্স করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে, বাড়ি যেতে হবে। আমরা এখন বেরিয়েও গেছি, আমরা গার্ডেন গ্যালারিয়ার যে ভিতরে যে ফাঁকা জায়গা, ওখানে এসে কিছুটা সময় কাটাচ্ছিলাম। আর তার মধ্যেই দেখছি এরকম, এগুলো দেখছি মানে আগেই থাকে, তো আমরা মনে হলো যে হ্যাঁ, আজকে দিনটা তো স্পেশাল, আজকের দিনে আমি এটা করতেই পারি। তো সন্ধ্যায় বললো যাবে, আমার না না, তো যাই হোক, দুজন মিলে আমি পুচকু দুজন মিলে এইসব ডান্স অনেক কিছু মজা করলাম। আরও নিচে নেমে এসে অনেক কিছু আছে, মানে মানুষ চাইলে কি না করতে পারে এখানে এসে, এত মজার, এতটা সময় কাটবে, ভালো সময় কাটবে, এটুকু বলতে পারি। ভীষণ সকাল থেকে ভালো সময় কাটবে। যাই হোক, আমরা গাড়ি এখন নিয়ে নিয়েছি গাড়ি পার্কিং থেকে। তো এখন গাড়ি পার্কিংয়ের থেকে নিয়ে এখন গাড়ি পার্কিংয়ের যে চার্জ একটা লাগে, তো সেই চার্জ দিচ্ছে ও। আর তার মধ্যে আমি ভাবছিলাম যে এত সুন্দর একটা জায়গা, আর আমরা এত সামনে থাকি, আমরা যেখানে থাকি জাস্ট 5 মিনিটের রাস্তা, আমরা 27-এ থাকি, আর এটা 18, যেটা সন্তাইয়ের অফিস পাড়া। এখানে প্রায় দিনই আসি, তোমরা আগের ব্লগ যারা দেখেছো তারা তো নিশ্চয়ই দেখেছো যে গার্ডেন গ্যালেরিয়া। তো এখানে অনেক কিছু আছে, আর এখানে মানে মোটামুটি রেস্টুরেন্ট বা বার, ডিস্কো, মানে এত কিছু, মানে এত দোকান আছে না জিনিসপত্র এখানে, মানে কি বলবো, জিনিসপত্র বলছি, তো এত আছে না, মানে যে শেষ করা যাবে না। প্রত্যেকটা যতবার আমি যত জায়গাতেই যাচ্ছি, মোড়ে আছে, আমি আগের অ্যানিভার্সারিতে গিয়েছিলাম মোড়ে, ওটাও ভীষণ ভালো। তো ওখানে বেশি আমি ওখানে খুব, ওরা খুব আদর যত্ন করছিল, এখানে এরা তুচ্ছ-তাচ্ছিল্য করছে, মানে পাত্তাই দিচ্ছে না, এত লোকজন। তো সেটা আমার ভালো লাগছিল না। আর রাতের নয়দা, রাতের কলকাতা, এগুলো তো আমার ভীষণ ভালো লাগে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগে, মনে হয় লং ড্রাইভে কোথাও এরকম চলতেই থাকো চলতে থাকো। হ্যাঁ, আমার যেটা প্রবলেম হয় সেটা হলো সন্তায় কাঁচ খুলতে দেয় না, বলে ধুলো ঢুকে যাবে, গাড়ির ভিতরে নোংরা হয়ে যাবে। তো এটা আমার ভালো লাগে না। এই বাইরের বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস, তার সাথে এরকম জাস্ট যাবে, আর এসি চলবে না গাড়ির মধ্যে, বাইরের বাতাসটা মুখে লাগবে, ভীষণ ভালো লাগে, মানে আমি হারিয়ে যাই কোথায় যেন। আমাকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না, একটু ফুল আর এরকম যাই হোক, গল্প করতে করতে অনেক রাত্রি হয়ে গেল, প্রায় 1:30 বেজে গেল। দেখা হবে পরের ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যদি আরও একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও কিন্তু। টাটা, বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।